ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। সেজন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে সাথে ছাত্র দলের যে সকল নেতাকর্মী রয়েছে তারাও এই ছুটিতে বাড়ি রয়েছে। তারপরও আজকের এই বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য আমি আবারও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। 2019 সালের 6 অক্টোবর রাতে, গভীর রাতে আবরার ফাহাদকে শেরবাংলা হলে যেভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়, সেই গভীর রাতে আমরা অবগত হয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সে সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা যখন অবগত হলাম তখনই আমাদের অনেক সহকর্মী বুয়েটের আশেপাশে অবস্থান নেওয়ার চেষ্টা করেছে। যখন আমরা মৃত্যুর সংবাদ পেয়েছিলাম এবং যখন সেই সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশিত হলো, পুরো বাংলাদেশ একটি ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হলো। শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী নয়, সাধারণ শিক্ষার্থীরাই নয়, ছাত্র দলের নেতা কর্মীরাও ভীত সন্ত্রস্ত হয়েছিল এই ভেবে যে ঘন্টার পর ঘন্টা এভাবে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে নির্মমভাবে স্ট্যাম্পে পিটিয়ে, স্ট্যাম্প লোহার রড দ্বারা পিটিয়ে একজন সাধারণ শিক্ষার্থী হত্যা করতে পারে, সেটি আমাদের অকল্পনীয় একটি বিষয় ছিল। কিন্তু তারপর দিন আপনাদের মনে রয়েছে মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সর্বাগ্রে প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ জাতীয় ছাত্র দল। সেদিন শত অতীতের গুম খুনকে উপেক্ষা করে আমরা জেনেছিলাম, আমরা অবগত ছিলাম সবসময় আমাদের যে কোনো সময় নির্মম নির্যাতন আমাদের উপর হতে পারত, সেই মিছিলে হামলা হতে পারত এবং আমরা যে বাড়ি ফিরে যেতে পারবো তেমন কোনো নিশ্চয়তা ছিল না। আমরা কিন্তু 7 অক্টোবর থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এর প্রতিবাদ জানিয়েছি। আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি।